গল্পের শুরুতে আমাদের ডিমন লর্ডের ক্যাসেল দেখানো হয়, যেখানে অনেক ধ্বংস চলছে কারণ ডিমন লর্ডের সঙ্গে 4জন লোক লড়াই করছে। আমরা দেখি ডিমন লর্ড সাইজে অনেক বড় এবং পাওয়ারফুলও, তাই আমরা দেখি ওই লোকগুলো ডিমন লর্ডের সঙ্গে লড়াই করতে অনেক অসুবিধা হচ্ছে। কিন্তু তারপরও ওই 4জন একসঙ্গে মিলে একটা পাওয়ারফুল অ্যাটাক করে। সবাই এখন নিজেদের পাওয়ার দিয়ে তলোয়ার বাসকে সাহায্য করে, যার কারণে এখন তলোয়ার বাস সুযোগ পেয়ে যায় ওই ডিমন লর্ডের উপর হামলা করার জন্য। এখন ওই হামলা লাগার পর ডিমন লর্ড অনেক দুর্বল হয়ে যায় এবং হেরে নিচে পড়ে যায়। এখন এই বিষয় নিয়ে রাজ্যের মানুষ অনেক সেলিব্রেট করছে, আর এই মানুষগুলো এখন রাজার দরবারে। আর ওইখানেই আমরা ওই 4 লোককে দেখতে পাই, আর এই লোকগুলো এখন রাজার দরবারে ছিল। তখন এই রাজ্যের রাজা ওই 4 লোকদের বলে, তোমরা গ্রেট ওয়ারিয়ার, তোমরাই ডিমন লর্ডকে মারতে হিরোদের সাহায্য করেছো, তোমাদের কারণেই ডিমন লর্ডকে হারানো গেছে, তোমরা সত্যি অনেক অসাধারণ কাজ করেছো, তাই আমি তোমাদের সেজ বানাবো, তোমরা হবে সেজ ফায়ার, আর্থ, ওয়াটার আর উইন্ডের। আমি তোমাদের এই টাইটেল দিচ্ছি, এই টাইটেলগুলো সবথেকে শক্তিশালী সেজদেরই দেওয়া হয়। এর মানে আমি তোমাদের অফিসিয়ালি 4 এম্পায়ার বানাচ্ছি। এটা শুনে আমাদের মেইন ক্যারেক্টার, যার নাম ইফটাল, সে অনেক অবাক হয়ে যায়। সে এখন মনে মনে ভাবে, আমাকে এই টাইটেল দেওয়া হয়েছে যেটা শুধু নোবেল মানুষদেরই দেওয়া হয়, এটা সত্যি একটা অসাধারণ পুরস্কার। এখন তার কাছে রাজা এসে বলে, আমি জানি তুমি ম্যাজিকের দুনিয়ায় এত পাওয়ারফুল নও, তবু আমি তোমাকে এই টাইটেল দিচ্ছি কারণ তুমি কাজই এমন করেছো। আজ থেকে সবাই তোমাকে লাইটনিং এম্পায়ার বলে ডাকবে। এটা বলে রাজা এখন এফটেলের মাথায় তাজ পরিয়ে দেয়। এখন এটা দেখে এফটেল অনেক ইমোশনাল হয়ে যায়, আর ওইখানে থাকা অডিয়েন্স তো চিল্লে তাদের প্রশংসা করছে। এখন এফটেল মনে মনে বলে, আমি অনেক ইমোশনাল কারণ আমি 40 বছর লাগিয়েছি ম্যাজিক শিখতে, আর এত পরিশ্রমের পর অবশেষে আমি সেই স্বীকৃতি পেয়ে গেলাম যেটা আমি এতদিন ধরে চেয়েছিলাম। এর পরের দৃশ্যে আমাদের কয়েক বছর পরের দৃশ্য দেখানো হয়, যেখানে এফটেল আগের চেয়ে অনেক বেশি বুড়ো হয়ে গেছে। এখন এফটেলের কাছে একটা মেয়ে আসে যে আসলে তার স্টুডেন্ট। এখন সে এসে বলে, মাস্টার ব্রেকফাস্ট তৈরি হয়ে গেছে, চলুন খেতে। এখন আমরা এই মেয়ের নাম জানতে পারি, যার নাম হচ্ছে মেরলিন। এরপর এফটাল মেরলিনের সঙ্গে সঙ্গে আরো কিছু বাচ্চাকে ট্রেনিং দিচ্ছিল। এফটালও তাদের ভালোভাবে বুঝিয়ে দিচ্ছিল যে কি কি করা উচিত আর কি কি করা উচিত নয়। এই ট্রেনিং করার পর সবাই খুব ক্লান্ত হয়ে পড়ে, তাই কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর এফটাল তাদের বলে, এবার তোমাদের আবার লেভেল 4 এর স্পেলটা ট্রাই করতে হবে। তখন মেরলিন বলে, ওটা তো আমরা করেই নেব, আপনি গিয়ে একটু বিশ্রাম নিন। তখন এফটাল মজার ছলে কথাটা এড়িয়ে বলে, আমি কিন্তু ক্লান্ত হইনি। এটা শুনে মেরলিন একটু মন খারাপ করে ফেলে। এটা দেখে এফটালও বুঝে যায় যে মেরলিন কিছু না কিছু জেনে গেছে। এরপর আবার আমাদের অতীতের দৃশ্য দেখানো হয়, যেখানে এফটাল আর তার সঙ্গীরা মিলে ডিমন লর্ডকে হারিয়েছিল। আমরা এখন জানতে পারি সেই সময়কার আক্রমণের কারণে মেরলিনের মা, যিনি আসলে একজন ডিমন ছিল, তিনিও মারা গিয়েছিলেন, কিন্তু তার মেয়ে অর্থাৎ মেরলিন বেঁচে যায় এবং কাঁদতে থাকে। এই দৃশ্যটা ইফটালের একদমই ভালো লাগেনি, তাই সে মেরলিনকে কোলে তুলে নেয়। এভাবেই সে তাকে দত্তক নিয়ে নেয়। এখন দৃশ্য আবার বর্তমান সময় ফিরে আসে। ইফটাল সেই ঘটনাটা মনে করে মনে মনে মেরলিনকে বলছিল, তোমার হয়তো মনে নেই, কিন্তু আমি তোমার ক্ল্যানের অনেক মানুষকে মেরে ফেলেছি। তোমার তো আমার উপর রাগ হওয়ার কথা, কিন্তু তার বদলে তুমি এখানে আমার জন্য চিন্তা করছো। এরপর ইফটাল তাদের বলে, চলো সময় নষ্ট না করে এখন আবার লেভেল 4 এর স্পেলটা ট্রাই করো। এটা শুনে সব বাচ্চারা এখন প্রস্তুত হয়ে যায়, কিন্তু মেরলিন তখন ইফটালকে বলে, প্লিজ আমাদের লেভেল 6 এর স্পেল শেখান। এটা শুনে সব বাচ্চাই অবাক হয়ে যায়। তারা মেরলিনকে বলে, তুমি এটা কি বলছো, আমরা তো এখনো মাত্র লেভেল 5 এর স্পেল শিখছি। এটা দেখে এফটালও তাকে বলতে শুরু করে, মেরলিন তোমার তো সবসময় তাড়াহুড়ো লেগেই থাকে। এটা শুনে মেরলিন বলে, হ্যাঁ অবশ্যই, আপনি তো জানেনই আমি ট্যালেন্টেড, কারণ আমি লাইটনিং এম্পায়ারের সেরা স্টুডেন্ট। তখন ইফটাল বলে, এত তাড়াহুড়োর দরকার নেই, এখনো আমাদের মনোযোগ আর কনসেন্ট্রেশনের উপর বেশি প্র্যাকটিস করা উচিত, কারণ ফান্ডামেন্টাল জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ। তখন মেরলিন বলে, হ্যাঁ আমি জানি, কিন্তু আমার তাড়াতাড়ি করা দরকার। এই বলে সে আবার বলে, না থাক। এভাবে সে কথাটা এড়িয়ে যায়। এর পরের দৃশ্যে আবার আমাদের মেরলিনকে দেখানো হয়, তার জঙ্গলে যাওয়ার অনুমতি নেই, তবুও সে ভেতরে ঢুকে যায়। সে খুব ভয় পাচ্ছিল, কিন্তু সে জঙ্গলের ভেতরে ট্রেনিং করতে গিয়েছিল। মেরলিন অনেক সাহস জোগাড় করে ভিতরে যায়
এবং সামনে একটা গুহা দেখতে পায়। গুহাটা দেখে মেরলিন ভাবে আমি এখানকার মনস্টারগুলোকে হারিয়ে দেব, আর এভাবে আমি প্রমাণ করে দেব যে আমি লাইটনিং এম্পায়ারের সেরা স্টুডেন্ট। তারপর মাস্টারের জায়গায় আমি বাকি বাচ্চাদের পড়াবো, যার ফলে মাস্টার একটু আরাম করতে পারবে। এটা ভেবে মেরলিন গুহার ভিতরে ঢুকে যায়। তার মনে হচ্ছিল সে মনস্টারগুলোকে হারিয়ে দিতে পারবে, কিন্তু সে যতটা ভেবেছিল মনস্টারগুলো তার থেকে অনেক বেশি পাওয়ারফুল বের হয়। এখন তাকে সেখান থেকে পালাতে হয়, কিন্তু সেই মনস্টারটাও মেরলিনের পিছনেই লেগে যায়। মেরলিন এখন মনে মনে ভাবতে থাকে এটা কিভাবে সম্ভব। আমি লেভেল 4 এর ম্যাজিক এই মনস্টারের উপর ব্যবহার করেছিলাম, কিন্তু এটা কাজেই আসেনি। এটাকে হারানোর জন্য আমার হাতে এখন শুধু একটাই সুযোগ আছে। এটা ভেবে মেরলিন থেমে যায় এবং নিজের স্পেল রেডি করতে শুরু করে। অনেক ফোকাস করে সে একটা লেভেল 6 এর ম্যাজিক ক্রিয়েট করে ফেলে, যার নাম থান্ডার বোল্ট। এটা দেখে সে নিজেই ভীষণ অবাক হয়ে যায়, কারণ এটাই প্রথমবার যখন সে লেভেল 6 এর স্পেল ব্যবহার করছে। এরপর তার অ্যাটাক গিয়ে সেই মনস্টারের গায়ে লাগে। এটা দেখে মেরলিন খুশি হয়ে যায় যে সে মনস্টারকে হারিয়ে দিয়েছে। এই কারণে সে অনেকটা রিল্যাক্স হয়ে যায় এবং তার গার্ডও নিচে নামিয়ে দেয়, অর্থাৎ সে আর কোনো আক্রমণের জন্য প্রস্তুত ছিল না। কিন্তু তখনই আমরা জানতে পারি যে সেই মনস্টারটার আসলে কিছুই হয়নি। সে এখন মেরলিনের অ্যাটাক থেকে বেরিয়ে এসে উল্টো তার উপর অ্যাটাক করে দেয়। সেই মনস্টারের অ্যাটাকটাও খুবই ভয়ঙ্কর ছিল। মেরলিন ছিটকে গিয়ে দূরে পড়ে যায় এবং আর দাঁড়াতেও পারছিল না। এরপর সেই মনস্টারটা তাকে খাওয়ার জন্য একদম তার কাছে চলে আসে। এখন মেরলিনও ভয় পেয়ে যায় এবং নিজের চোখ বন্ধ করে ফেলে। কিন্তু ঠিক তখনই হঠাৎ সে একটা ব্লাস্টের শব্দ শুনতে পায়। মেরলিন এখন বুঝে যায় যেখানে এফটাল চলে এসেছে এবং ওই মনস্টারকে হারিয়ে দিয়েছে। মেরলিন এখন এফটালকে দেখে খুব খুশি হয়ে যায়। অন্যদিকে এফটাল তার উপর অনেক রেগে যায়। সে তাকে বলে, আমি তোমাকে কতবার বলেছি এই জঙ্গল থেকে দূরে থাকতে, কিন্তু মেরলিন তুমি আমার কথা একদমই শোনো না। মেরলিন এখন ভয় পেয়ে ক্ষমা চাইতে শুরু করে। এটা দেখে এফটাল তাকে শান্ত করে বলে, মেরলিন শোনো, আমার যত স্টুডেন্টস আছে তাদের মধ্যে সবথেকে বেশি পোটেনশিয়াল তোমার মধ্যেই আছে, কিন্তু মেরলিন তুমি খুব তাড়াহুড়ো করছো। পাওয়ার এমন একটা জিনিস যেটা শেখার জন্য কখনোই তাড়াহুড়ো করা উচিত নয়, না হলে তুমি কিছুই ঠিক মতো শিখতে পারবে না। এফটাল এইসব কথা বলছিল, কিন্তু তখনই মেরলিন দেখে এফটালের পেছনে আবার সেই মনস্টারটা এসে গেছে। এটা এফটালও বুঝে যায়। সে তখন সেই মনস্টারকে বলে, এই মুহূর্তে আমি ওকে লেকচার দিচ্ছি, তাই তুই আমাকে বিরক্ত করিস না তো। এটা বলে এফটাল লেভেল 10 এর ম্যাজিক স্পেল ব্যবহার করে, যার কারণে মনস্টারের গল্প এখানেই শেষ হয়ে যায়। আর এই পাওয়ার দেখে মেরলিনও ভীষণ অবাক হয়ে যায়। পরের দৃশ্যে মেরলিন আবার নিজের বাড়িতে ফিরে আসে। কিছুক্ষণ আগে যা যা ঘটেছিল সেটা মনে করে মেরলিন বলতে থাকে, আমার মাস্টার সত্যি অনেক পাওয়ারফুল। অন্যদিকে এফটালও তাকে বলে, তুমি আজ অনেক পড়াশোনা করেছো, এবার গিয়ে ঘুমিয়ে পড়ো। এটা শুনে মেরলিনও এখন ঘুমাতে যাচ্ছিল, কিন্তু তখনই এফটালের প্রচন্ড কাশি হয়। এটা দেখে মেরলিন চিন্তিত হয়ে পড়ে। মেরলিন এখন এফটালের কাছে গিয়ে দেখে এফটালের কাশিতে রক্ত বের হয়েছে। এদিকে এফটাল বুঝে যায় যে তার অসুখ আরো বেড়ে গেছে। এখন মেরলিনও এটা দেখে চিন্তিত হয়ে পড়ে। তখন এফটাল বলে, তাহলে তুমি এটা খেয়াল করেই ফেলেছো? তখন সে বলে, হ্যাঁ, আমি তো এটা আগেই খেয়াল করে ফেলেছিলাম, আর এই কারণেই তো আমি তাড়াতাড়ি সব লেকচার আর ম্যাজিক শিখছিলাম, যাতে আপনি বিশ্রাম নেওয়ার সুযোগ পান। প্লিজ আপনি নিজের খেয়াল রাখুন, যতটা সম্ভব ততটা বিশ্রাম নেওয়ার চেষ্টা করুন। তখন এফটাল বলে, না, আমার হাতে খুব অল্প সময় বাকি আছে, তাই আমার হাতে বিশ্রাম নেওয়ার মতো একদমই সময় নেই। এটা শুনে মেরলিন তাকে জিজ্ঞেস করে, আপনি এত অসুস্থ হওয়ার পরও কেন ম্যাজিক ট্রেনিং করান? তখন এফটাল বলে, কারণ আমি তোমাদের মতো ট্যালেন্টেড স্টুডেন্টদের ট্রেনিং দিতে চাই, যারা আমার মৃত্যুর পরও এই পৃথিবীতে থাকবে। এই পৃথিবীতে আমিও পাওয়ারফুল হতে চেয়েছিলাম, হ্যাঁ, সবচেয়ে পাওয়ারফুল। আর এই পৃথিবীর প্রতিটি মেজই সবচেয়ে পাওয়ারফুল মেজ হতে চায়, কিন্তু দুর্ভাগ্যবশত আমি কখনোই আমার এই লক্ষ্য পূরণ করতে পারবো না। আরে এটা আপনি কি বলছেন? আপনি তো আগেই অনেক পাওয়ারফুল, আর আজও আপনি একটা লেভেল 10 স্পেল এত সহজে ব্যবহার করলেন। তখন এফটাল মনে মনে ভাবছিল, আমি যতই পাওয়ারফুল হয়ে যাই না কেন, আমার চেয়ে কম বয়সী অনেকেই আমার থেকে অনেক বেশি ট্যালেন্টেড। ডেমন কিং এর সঙ্গে যে লড়াই আমি করেছিলাম সেখানে সবচেয়ে বেশি কষ্ট আমাকেই করতে হয়েছিল। এর পরের দৃশ্যে আবার কিছু সময় পরের একটা দৃশ্য দেখানো হয়, যেখানে একটা বাচ্চা এফটালের কাছে এসে বলে, ফ্লেম এম্পারার তার ম্যাজিক অ্যাপটিটিউড সম্পর্কিত থিওরি কমপ্লিট করে ফেলেছে। এটা বলে সে সব বিস্তারিত তথ্য এফটালের হাতে তুলে দেয়। এটা দেখে এফটাল ভীষণ অবাক হয়ে যায়। সে বলে, একজন মানুষের ম্যাজিক অ্যাপটিটিউড দেখা এতদিন পর্যন্ত একেবারেই অসম্ভব ছিল,
কিন্তু ফ্লেম এম্পারার সেটা করে দেখিয়েছে। কিভাবে এটা করা যায় তাও বের করে ফেলেছে। সত্যি ফ্লেম এম্পারার একজন জিনিয়াস পারসন। এরপর এফটেল এই জিনিসটা পরীক্ষা করার জন্য নিজের সব স্টুডেন্টকে ডেকে আনে। সবার আগে সেই মেরলিনের কিছু চুল নিয়ে আলাদা আলাদা টিউবের মধ্যে রেখে দেয়। আসলে সেই টিউবগুলোর মধ্যে বিশেষ ধরনের ম্যাজিক ওয়াটার ছিল, যার ভিতরে প্রতিটি এলিমেন্টের পাওয়ার ছিল, যেমন ফায়ার, আর্থ, ওয়াটার আর উইন্ড। এরপর সেই পানি হঠাৎ জ্বলে উঠতে শুরু করে এবং পানির রঙও আলাদা আলাদা হয়ে যায়, কিন্তু সবচেয়ে বেশি নীল আর সবুজ রংটাই বেশি উজ্জ্বল হয়ে জ্বলছিল। এফটেল বলে, এই রিপোর্টে লেখা আছে আলো যত বেশি উজ্জ্বল হবে আর রং যত বেশি গাঢ় হবে ততই বোঝা যাবে তোমাদের র্যাঙ্ক কতটা উঁচু। আর ই থেকে এস র্যাঙ্ক পর্যন্ত বোঝা যাবে রং আর আলোর শক্তি দেখে। আর যেহেতু এই মুহূর্তে সবুজ আর নীল রংটা খুব বেশি উজ্জ্বল ভাবে জ্বলছে এবং এর ভিতরে রঙও অনেক গভীর, তাই এটাই বোঝা যাচ্ছে যে মেরলিন তোমার ওয়াটার আর উইন্ড পাওয়ার এস র্যাঙ্কের। তখন অন্য একটা মেয়ে বলে, কিন্তু বাকি টিপগুলো তো লাল আর বাদামি রঙের, তার মানে মেরলিনের ফায়ার স্কিল সি র্যাঙ্কের আর আর্থ ম্যাজিক বি র্যাঙ্কের। এখন মেরলিনের স্কিল দেখে সবাই অনেক অবাক হয়ে যায়। আর এফটেল মনে মনে বলে, এই পরীক্ষা একদমই সঠিক, কারণ আমি মেরলিনকে ছোট থেকেই বড় করেছি। আর আমাদের কাছে এখন পর্যন্ত ম্যাজিক শেখার যে পদ্ধতি আছে সেটা হলো একজন স্টুডেন্টকে সব ধরনের বেসিক স্কিল শিখিয়ে দেওয়া। আর কিছু সময় পরে আমরা ঠিক করতাম যে শেষ পর্যন্ত তার অ্যাপটিটিউড কি, এই বিবেচনা করে যে সে কোন স্পেলটা সহজে ব্যবহার করতে পারে। এতে অনেক সময় লেগে যেত, কিন্তু এখন থেকে স্টুডেন্টরা যখন স্কুলে জয়েন করবে তখনই জানা যাবে যে তাদের ম্যাজিকের অ্যাপটিটিউড কেমন। এফটেল ভাবে, না, স্কুলে নয়, যখন বাচ্চাদের জন্ম হবে তখনই চেক করা যাবে যে তাদের অ্যাপটিটিউড কোনটা। এতে তো অনেক সময় বেঁচে যাবে, আর তারপর আমরা সরাসরি তাদের সেই অ্যাপটিটিউডগুলোর উপর ফোকাস করতে পারবো যেগুলোতে তারা এক্সপার্ট, আর এতে তারা আরো পাওয়ারফুল হয়ে উঠবে। এইসব ভেবে এফটেল এখন সবাইকে বলে, চলো এবার আমি ট্রাই করে দেখি। তখন মেরলিন বলে, এর কি দরকার, আপনি তো সবচেয়ে স্ট্রংগেস্ট। কিন্তু বাকি বাচ্চারা এফটেলের রেজাল্ট দেখতে চায়। এখন এফটেল মনে মনে বলে, হ্যাঁ সত্যি বলতে আমিও জানতে চাই, যদিও আমি ম্যাজিকের পুরো ম্যাক্সিমাম লেভেল পর্যন্ত পৌঁছাতে পারিনি, তবুও আমি এটা জানতে চাই যে শেষ পর্যন্ত আমি যেখানে পৌঁছেছি সেখানে পৌঁছানোর মতো ট্যালেন্ট কি আমার ছিল। এখানে পৌঁছানোর জন্য আমি সবার চেয়ে 1000 গুণ বেশি ট্রেনিং করেছি। আমি নিশ্চিত যে বাকি এম্পায়াররাও অনেক পরিশ্রম করেছে, কিন্তু আমি মানি যে তাদের মধ্যে সবচেয়ে বেশি পরিশ্রম আমিই করেছি। এইসব বলার পর এখন সেও নিজের চুলগুলো সেই ম্যাজিক ওয়াটারের মধ্যে ফেলে দেয়। কিন্তু এখন রেজাল্ট দেখে সবাই অনেক অবাক হয়ে যায়, কারণ যে টিপগুলো ছিল সেগুলোতে কোনো রঙই দেখাচ্ছে না। এটা দেখে সেই বাচ্চাটা রিপোর্ট দেখে বলে, যদি কালারলেস হয় তাহলে এর মানে ম্যাজিকের কোনো অ্যাপটিটিউডই নেই। কিন্তু এটা কিভাবে হতে পারে যে লাইটনিং এম্পায়ারের ম্যাজিক অ্যাপটিটিউড একেবারেই জিরো। আর এফটেল এইসব দেখে অনেক অবাক হয়ে যায়। সে মনে মনে বলে, তার মানে আমি পুরোপুরি ট্যালেন্টলেস। যদি অ্যাপটিটিউডই না থাকে তার মানে কোনো স্পিরিটই আমাকে ব্লেসিং দেয়নি। কিন্তু শেষ পর্যন্ত এমন কেন হলো? আমি তো লাইটনিং এম্পায়ার। তাকে চিন্তিত দেখে মেরলিন বলে, নিশ্চয়ই আমরা এক্সপেরিমেন্টে ভুল করেছি, আবার ট্রাই করি। তখন এফটেলও বলে, হ্যাঁ নিশ্চয়ই আমাদের ভুল হয়েছে। এরপর আমরা দেখি যে তারা এভাবে অনেকবার চেক করে, কিন্তু বারবারই টিউবের মধ্যে কোনো রং আসে না। এফটেল এখন ভাবে, যদি দেখা যায় তাহলে বাকি সবার চেয়ে ম্যাজিক শিখতে আমারই সবচেয়ে বেশি সময় লাগে। আমি শুধু বারবার পরিশ্রম করতাম, সেই কারণেই আমি সবার চেয়ে ভালো হতে পেরেছিলাম। এখন বুঝতে পারছি যে আমি শেষ পর্যন্ত বাকি এম্পায়ারদের কেন হারাতে পারছিলাম না, তারা আমার থেকে এগিয়ে যাচ্ছিল কেন। আর এর কারণ হচ্ছে আমার কাছে তো কোনো ম্যাজিক অ্যাপটিটিউডই নেই। এসব ভাবার পর এফটেলের অবস্থা খারাপ হয়ে যায় আর তার খুব কাশি হতে থাকে। এটা দেখে মেরলিন এখন তাকে নিয়ে খুবই চিন্তায় পড়ে যায়। পরের সিনে আমরা দেখি এফটেলের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, তাই সে তার রুমে বিশ্রাম করছে। মেরলিন তার জন্য বাইরে থেকে গরম পানি নিয়ে এসেছে, কিন্তু এফটেল তাকে রুমের ভিতর ঢুকতে দেয় না। আমরা এখন এফটেলকে দেখি যার অবস্থা খুবই খারাপ। আর হ্যাঁ, যারা যারা এখনো ভিডিওতে লাইক করনি তারা প্লিজ একটু লাইক করে দিও। তোমরা কমেন্ট সেকশনে গেলেই দেখতে পাবে আজকের লাইক টার্গেট কত, তাই প্লিজ লাইক টার্গেট কমপ্লিট করে দিও। লাইক টার্গেট কমপ্লিট না হলে কিন্তু এই অ্যানিমে নেক্সট এপিসোড নাও আসতে পারে, তাই তাড়াতাড়ি করে দিও। আর তোমরা এই জন্য করতে পারো যে আজ আমি তোমাদের জন্য নিজের ভয়েস দিয়ে ভিডিও নিয়ে আসলাম। এখন আমরা এফটেলকে দেখি যার অবস্থা খুবই খারাপ। সে মনে মনে বলে, আমার সবসময় মনে হতো একদিন আমি ম্যাজিকের সর্বোচ্চ লেভেলে পৌঁছাতে পারবো,
কিন্তু ট্যালেন্ট নামের দেওয়াল আমি কখনই পার করতে পারিনি। আর এই মুহূর্তে আমি আমার সব আশা আর সব ইচ্ছাই হারিয়ে ফেলেছি। কিন্তু যদি দেখা যায় তাহলে শুরু থেকেই আমার কোনো ইচ্ছা আর আশা ছিলই না, কারণ আমি এতটাই বাজে। আসলে আমি ভেবেছিলাম আমি যদি লাগাতার পরিশ্রম করতে থাকি তাহলে আমি শেষ পর্যন্ত সবচেয়ে পাওয়ারফুল হয়ে যাব। আমি ভীষণ ফ্রাস্ট্রেটেড ফিল করছি। এটা বলার পর এফটাল অনেক কাঁদে এবং এভাবেই সে মারা যায়। মারা যাওয়ার পর এফটাল এখন গডের কাছে পৌঁছে যায়। তখন আমরা জানতে পারি যে এফটাল আসলে নিজের সেকেন্ডারি রিইনকার্নেশনের মধ্যে ছিল। আসলে তার কাছে এই একটা স্কিল ছিল। এসব কিছু 50 বছর আগে হয়েছিল আর এফটাল ভুলে গিয়েছিল যে তার কাছে স্কিলও ছিল। এখন গড সামনে আসে। এফটালও এখন তাকে বলে যে এটা তো সেই জায়গা, তাই না, যেখানে আমরা প্রথমবার দেখা করেছিলাম। আমি আগে পৃথিবীতে নিজেকে মেরে ফেলেছিলাম, তারপর আমি রিইনকার্নেট হয়ে এই দুনিয়ায় এসেছিলাম। তখন গডেসও বলে, হ্যাঁ, অনেকদিন পর দেখা হয়েছে। এফটাল, তোমার স্কিল এন্ডাবল, তার কারণেই তুমি পাওয়ার পেয়েছিলে, যার জন্য তুমি হাল না ছেড়ে নিজের লক্ষ্য পাওয়ার জন্য খুবই হার্ড ওয়ার্ক করেছিলে। এটা শুনে এফটাল ভাবে, আমার কাছে এই স্কিলটাও ছিল। এখন বুঝতে পারছি যে আমি এত বেশি পরিশ্রম কেন করতাম, তাও আবার গিভ আপ না করে। এখন গড এফটালকে বলে, চলো এফটাল, এবার তোমার সেকেন্ড রিইনকার্নেশনের পালা, কারণ তোমার তো এই স্কিলটাই ছিল। এখন আমি তোমাকে আবারও আগের মতো 2টা বোনাস স্কিল দেব। আর আগেও আমি তোমাকে এমন স্কিলই দিয়েছিলাম। এবার বলো, তুমি কি 2x গ্রোথ স্কিল নিতে চাও? তখন এফটাল বলে, না, আমার কাছে এখনো আমার ম্যাজিক্যাল নলেজ আছে। যদি আমার কাছে শুধু সময় থাকে পরিশ্রম করার আর আরো ভালো হওয়ার, তাহলে সেটাই আমার জন্য যথেষ্ট। এটা শুনে গডেসও বেশ খুশি হয়ে যায়। এখন সে মনে মনে বলে, আমি এফটালের কাছ থেকে এটাই আশা করেছিলাম। তোমার ম্যাজিক অ্যাপটিটিউড না থাকা সত্ত্বেও তুমি 4 এম্পেরর লেভেল পর্যন্ত পৌঁছে গিয়েছিলে। এটা শুধু তোমার স্কিলের জন্যই ছিল না, বরং তোমার মনের ইচ্ছার কারণেও ছিল। তো ঠিক আছে এফটাল, তুমি কি এখন রেডি? তখন এফটালও বলে, হ্যাঁ। তখন গডেস বলে, ঠিক আছে, আমি আশা করি তোমার এবারকার জার্নিটা দারুণ হবে। এটা বলেই সে এফটালকে আবার রিইনকার্নেট করে দেয় এখন থেকে 400 বছর পরে, যেখানে আমরা দেখি এফটাল এখন একটা বাচ্চা হয়ে গেছে। সে ইতিমধ্যেই একটু বড় হয়ে গেছে, কিন্তু এফটালের যে মেমোরিগুলো আছে সেগুলো এখন তার কাছে ফিরে আসছে। সে এখন বাইরে আসে এবং নিজেকে জানালায় দেখে। তখন সে মনে করে, আরে আমি তো লাইটনিং এম্পারার। তখনই তার মা এসে একদম তাকে জড়িয়ে ধরে বলে, তুমি কি ভালো করে ঘুমিয়েছো? আর এর কারণে তো এফটালের শ্বাসই নিতে কষ্ট হচ্ছিল। তখন তার মা ছেড়ে দেয় এবং বলে, সরি, কিন্তু এখন ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, তাই চলে আসো। এফটালও রাজি হয়ে যায় আর এখন সে খেতে চলে যায়। খাওয়ার সময় এফটাল মনে মনে বলছিল, সেকেন্ড রিইনকার্নেশনের কারণে, সেটা অবশ্যই সেই স্কিল ছিল যা গডেস আমাকে দিয়েছিল। এই কারণে আমি এখন আমার থার্ড লাইফে আছি। যখন থেকেই এই বডিতে 4 বছর হয়েছে তখন থেকেই পুরনো এফটালের মেমোরি এই বডিতে আসা শুরু করেছে। এবার আমার কাছে সময় আছে, তাই এবার আমি ভালোভাবে ম্যাজিক মাস্টার করেই ছাড়বো। আজ ভোরবেলাতেই আমার মনে পড়েছে কিভাবে ম্যাজিক ওয়াটার বানাতে হয়, যেটা দিয়ে ম্যাজিক্যাল অ্যাপটিটিউড টেস্ট করা যায়। তো চলো সেটাই ট্রাই করি। ট্রাই করার পর এফটাল এখন বাইরে বেরিয়ে আসে। এখন সে খুবই হতাশ, কারণ তার আবার কোনো অ্যাপটিটিউড আসেনি। এখন এফটাল মনে মনে বলে, মনে হচ্ছে এই দুনিয়াতেও আমার লিমিট চলে আসবে, ঠিক যেমন আমার পুরনো দুনিয়ায় আমি লেভেল 10 এর স্পেল শিখেছিলাম। সে এখন শুয়েই ছিল, কিন্তু তখনই হঠাৎ করে তার উপর দিয়ে একটা ড্রাগন উড়ে যায়। এফটাল এখন দেখে যে ওই ড্রাগনের চোখ ক্রিমসন রঙের হয়ে আছে, যার মানে কেউ তাকে রাগিয়ে দিয়েছে। আর এই মুহূর্তে এই ড্রাগনটা ক্যাপিটালের দিকে আক্রমণ করতে যাচ্ছে। এফটালও বুঝে যায় যে শহরটা বিপদে আছে। সে এখন দেখে যে ড্রাগনটাকে থামাতে অনেক সৈন্য যাচ্ছে। তখন এফটালও যাওয়ার কথা ভাবে, কিন্তু সে থেমে যায় আর ভাবে, যদি আমি আমার পিকে থাকতাম, মানে যদি আমি আমার আগের দুনিয়ার ফর্মে থাকতাম, তাহলে হয়তো আমি এই ড্রাগনের কিছু করতে পারতাম। কিন্তু এখন তো আমি মাত্র 4 বছরের একটা বাচ্চা, আমি আবার কি বা করতে পারবো? যদি জানতাম এমন হবে, তাহলে আমি এমন একটা বডিতে রিইনকার্নেট হতাম যেটা ম্যাজিক ব্যবহার করতে পারে। এটা বলেই এফটাল তার পুরনো অরিজিনাল স্পেলটা মনে করতে থাকে, যেটা ছিল লেভেল 10 এর স্পেল। এখন এফটাল সেটা ব্যবহার করার চেষ্টা করে আর সত্যি সত্যি সেটা ব্যবহার করতেও পারে। এটা দেখে সে নিজেই খুব অবাক হয়ে যায়। আর এখন সে নিজের এই স্পেলটাকে কন্ট্রোলই করতে পারে না। আর এই স্পেল থেকে এক লাইটনিং বের হয়ে সোজা ওই ড্রাগনের উপর লাগে। এতে ওই ড্রাগনটা একবারই ঝলসে মারা যায়। এটা দেখে এফটাল নিজে অনেক অবাক হয়ে যায় আর বলে, আরে আমি এটা কিভাবে করলাম? আর এটা দেখে সব সৈন্যরা ভাবে মনে হয় বজ্রপাতে এই ড্রাগনটা মারা গেছে। তারা তো বুঝতেই পারছে না এটা এখন কি হলো।
এখন ইফটাল বুঝে যায় যে সে এমনভাবে রিনকার্নেট হয়েছে যে সে তার আগের জীবনের সব পাওয়ার ব্যবহার করতে পারে, আর তাও মাত্র 4 বছর বয়সেই।